আসসালামু আলাইকুম। আজকে আমি দেশি মুরগির মাংস রান্না করার রেসিপি দেখাবো। এখানে আমি মুরগির থাই পিস, যেটা বুকের মাংস, লেগ পিস নেই। লেগ পিস একটা পার্টিতে রান্না হয়ে গিয়েছে, রোস্ট রান্না হয়েছিল। এখন আমি এই থাই পিসগুলোকে 5 পিস নিয়েছি, 10 পিস হয়েছে। ফ্যামিলি কুক করবো আর কি, বাসার জন্য রান্না করব। তো আমি কড়াইটা বসিয়ে গ্যাস দিয়ে দিয়েছি, আগুন দিয়ে দিয়েছি। এখন আমি দেব তেল, সাদা তেল দিয়ে দিব পরিমাণ মতো। দিয়ে দিলাম তেল। তেলটা একটু গরম হতে থাকুক। গরম হচ্ছে তেলটা। এখন আমি এখানে দিয়ে দিব গরম মশলা, তেজপাতা, এখানে পরিমাণে 2টি 4 টুকরো এলাচ, দারুচিনি, লবঙ্গ, গরম মশলা দিয়ে দিলাম। তেলটা ভালোই গরম হয়ে গিয়েছে। দিয়ে একটু ফ্রাই করে দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি। মুরগির মাংস একটু বেশি করেই পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজগুলো আমি কুচি করে রেখেছি বক্সে। মোটামুটি এভাবে আমি একটা কুচি করে রাখি, তাহলে বের করে রান্না করতে সুবিধা হয়। পেঁয়াজগুলো তেলে দিয়ে একটু নাড়াচাড়া করলাম। এখন অবশ্যই পেঁয়াজ এত ফ্রাই করতে হয় না, কারণ দেশি পেঁয়াজ, বাজারে এখন দেশি পেঁয়াজ। পেঁয়াজটা একটু ফ্রাই হতে থাক। চুলোতে একটু তেল ছিটিয়ে দিয়েছে, মুছে দিলাম। তেলটা অনেকটা নরম হয়ে এসেছে, ফ্রাই হয়ে এসেছে। এখন এখানে দেবো আমি আদা বাটা, রসুন বাটা, আদা রসুন বাটাটা দিয়ে আমি একটু ভালোভাবে ভেজে নেব। আদা রসুন বাটার যে কাঁচা স্মেলটা, এটা যেন চলে যায়। এখন দিয়ে দিব এখানে আমি পরিমাণ মতো মরিচ গুঁড়ো, আরেকটু দিই। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে গুঁড়ো। এই যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো সব আমার হাতে বানানো আর কি। আমি নিজেই এগুলো বাজার থেকে আস্তে কিনে নিয়ে এসে রোদে শুকিয়ে দোকান থেকে ভাঙিয়ে নিয়ে আসি। সবাই চেষ্টা করবেন বাসায় বানানো মশলা দিয়ে খাওয়ার জন্য, কারণ চেনা মশলায় আমি
ভরসা 100% করতে পারি না। সবসময় আমি আমার হাতে বানানো মশলা দিয়ে আমি রান্না করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ। এখন দিব পরিমাণ মতো একটু জিরা গুঁড়ো, মশলাটা কষানো হচ্ছে। লবণ দেওয়া হয়নি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে একটু কষিয়ে নিই। আমার রান্নার যাবতীয় মশলাগুলো এখানে এই র্যাকটাতেই, কর্নার র্যাকটাতেই গোছানো থাকে। মানে মোটামুটি সবসময় রান্না করার যে জিনিসগুলো, সরিষার তেল, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ওখানে আছে গরম মশলার সরঞ্জামাদি, লবণ, জিরে গুঁড়ো, চাপাতি, গুঁড়ো দুধ, উপরে চিনি, ওখানে আছে ডাল, ডাল রাখার জার 2টি, একটা মুগ ডাল, মসুর ডাল, এখানে আছে ধনে, অয়েল জার। এভাবে আমি সামনাসামনি সাজিয়ে রেখেছি যাতে রান্না করতে সুবিধা হয়। মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হচ্ছে। মশলা থেকে তেলটা সরে যাচ্ছে আস্তে আস্তে। স্মেলটাও সুন্দর বের হয়েছে, খুব সুন্দর মশলা। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিব আগে থেকে ভালো করে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো। দেখুন দেশি মুরগিগুলি খুব ভালো ছিল, একেবারে টাটকা ফ্রেশ। মুরগির মাংসগুলো দিয়ে কষাতে দিয়ে এখন আমি ঢেকে দেব, কিছুক্ষণের জন্য কষানো হোক। কিছুক্ষণের জন্য কষাতে দিয়ে দিলাম, ঢেকে দিলাম। ফিরে এলাম কিছুক্ষণ পর। মাংসটা খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে। এর মাঝে অফ ক্যামেরায় আমি অবশ্য কয়েকবার নাড়াচাড়া দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। এখন খুব মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর রান্নাবান্না আসলে মশলার ব্যবহারটা যার যার পছন্দের বিষয়। কেউ একটু ঝাল বেশি, কেউ একটু ঝাল কম খায়, আপনারা সেভাবেই দিবেন। আর স্ট্যান্ডার্ড কোয়ালিটিটা সবসময়ই বেটার, এটা স্ট্যান্ডার্ড, সবার জন্য স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে যায়। এখন আমি এখানে দিয়ে দেব ফুটে ধুয়ে রাখা আলুগুলো, নতুন আলু, এই জন্য একটু বেশি পরিমাণেই দিলাম। শীতের দিনের সবজি নতুন আলু আসলে খেতে অসম্ভব রকমের মজা। তো সব মাংসের সাথে বিফ, মাটনটা একটু কম যায়, কিন্তু বিফ, চিকেন বিশেষ করে এগুলোতে
আলু খুবই ভালো যায় এমনিতেই। আর এখন তো শীতকাল, কোনো কথাই নেই, সব কিছুতেই আলু খুব ভালো যায়, সবাই পছন্দ করে, আমি নিজেও পছন্দ করি। এখন দেখুন আলুগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম, দিয়ে পাল্টিয়ে খুব সুন্দরভাবে কষানো হচ্ছে। কষানো হয়ে গিয়েছে, এখন আমি পাশের চুলায় দেওয়া গরম পানিগুলো দিয়ে দেব। যে কোনো রকমের মাংসতে, বিশেষ করে মাংস মিট জাতীয় যেগুলো, গরম পানি ইউজ করা বেটার, তাতে মাংসটা খেতে লেগে যায় না, খুব সুন্দর সেদ্ধ হয়, সফট হয়। আরও একটু দিতে হবে, এটা দিয়ে ঢেলে দিই, যেহেতু একটু ঝোল হবে। নতুন আলু, দেশি মুরগি, শীতের দিনের মুরগি, হাঁস, সব কিছুতেই তেল থাকে ভালো, খেতেও সুস্বাদু হয়। এখন নেড়ে চেড়ে দেবো, ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢেকে দেব। এখন হতে থাকবে। এবার চালটাও জ্বলছে, হচ্ছে, হতে থাকবে। ফিরে এলাম প্রায় অনেকক্ষণ পর। দেখি তরকারির কী অবস্থা হয়ে গিয়েছে। আমার দেশি মুরগির মাংস রান্না করা, দেখুন চুলাটা আমি অফ করে দিয়েছি অফ ক্যামেরায়, মাঝে বেশ কয়েকবার নাড়াও দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। দেখুন একটু হালকা ঝোল রেখেছি, কারণ এই মাংসটা খাওয়া হবে খোলা জালি পিঠা দিয়ে, তখন আবার কয়েকবার গরম করা হবে, যেহেতু এখন শীতের দিন। কিন্তু সব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, সব সুন্দরভাবে হয়ে গিয়েছে। দেখুন এই যে দেশি আলু কি সুন্দর সফট সিদ্ধ হয়ে গিয়েছে। মাংস একটা উঠাই, এই যে দেখুন দেশি মুরগির মাংস কি সুন্দর সিদ্ধ হয়েছে, মাশাআল্লাহ। দেখতেও খুব কালারটা ভালো হয়েছে, আশা করি খেতেও ভালো হবে ইনশাআল্লাহ। তো এই তো হয়ে গেল আমার দেশি মুরগির মাংস রান্না। আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে এই বিস্তারিত দেওয়া হবে। আপনারা আমার ইউটিউব চ্যানেলটি দেখবেন, লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মজার মজার রান্না করে খাবেন। এখন আসলে কারোর জন্যই কোনো কিছু এত কঠিন না, মানে সবার হাতের নাগালের মধ্যেই, সবার সামর্থ্যের মাঝেই মোটামুটি যেইটুকু প্রয়োজন সেইটুকু আছে। কিন্তু ডেকোরেশন করে সুন্দর করে রান্না করাটা, কনসেন্ট্রেশন করা, আবার হলো সুন্দরভাবে সার্ভ করা, এটাই হচ্ছে আপনার রুচির ব্যাপার। এখানেই সৌন্দর্যটা চলে আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।